রোজা একেবারে শেষ পর্যায়ে আমি গিয়েছিলাম চকবাজারে। প্রচুর খাবার-দাবার, রাস্তাঘাটে প্রচুর খাবার-দাবার। এত খাবার-দাবার আজকে এইখানে বিক্রি করছে, কাবাব ওইখানে বিক্রি করছে, শরবত, চপ, পেঁয়াজু, বেগুনি কত কিছু। কিন্তু সবই খোলা। পুরা খোলা আকাশের নিচে চকবাজারে আমরা সব খাবারই দেখছি। আমি সেদিন বলছিলাম যে আমরা খোলা খাবার বা খোলা ইফতার এগুলি আমরা কেন খাচ্ছি? এটা কি আসলে বিষ নাকি? সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা, তিনি স্থানীয় একজন ব্যবসায়ী। তিনি বলছেন যে সময়ের সাথে সাথে এই খাবারের অবস্থা অনেক খারাপ হয়েছে। তারা একসময় যখন আ বয়স কম ছিল, তাদের যারা মুরুব্বি ছিলেন তাদের সবার সাথে আ ব্যবসা করতেন। তখন তারা কিন্তু সব খাবার ঢেকে রাখতেন তারা বলছেন। কিন্তু সময়ের সাথে সাথে খাবারের মানও খারাপ হয়েছে এবং খাবারগুলি খুব নষ্টের দিকে। এবং এই যে অনেকগুলি সময়, এই যে রোজার অনেকটা টাইম পার হয়ে গিয়েছে, আমরা কিন্তু সেই খাবারই খাচ্ছি এবং সেই খাবার আমি আজকে চকে গিয়েও দেখলাম যে এত বাজে অবস্থা। প্রচুর খাবার কিন্তু সবগুলি খোলা। এই খোলা খাবার ধুলাবালিতে জরাজীর্ণ। আমরা কি আসলেই বিষ খাচ্ছি? আপনি কি লাইক করেছেন? কমেন্ট করেছেন? সাবস্ক্রাইব করেছেন? না হলে করে ফেলুন। আমাদের কনটেন্ট যদি ভালো লাগে তাহলে দেরি কেন? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবই করতে পারেন। চলুন না একটা লাইক বাটনে টিপ দিই, অথবা কমেন্ট করে ফেলি, অথবা সাবস্ক্রাইবের বেল আইকনে একটা ক্লিক করে ফেলি। প্লিজ করুন।